নমস্কার, আমি রামকৃষ্ণ চক্রবর্তী। আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা নিয়ে কথা বলবো, যা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে এক গভীর পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কর্মফলদাতা শনি 13 জুলাই থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত তার গতিপথ পরিবর্তন করে মীন রাশিতে বক্রী হচ্ছেন। অর্থাৎ প্রায় 139 দিন শনির এই উল্টো চাল আমাদের 12টি রাশির জীবনে কী প্রভাব ফেলবে তা নিয়েই আজ আমাদের ভিডিও। শনির বক্রী হওয়া মানে কিন্তু শনিদেব পিছিয়ে যাচ্ছেন না, বরং পৃথিবীর সাপেক্ষে তার গতি ধীর হয়ে যায় বলে এমনটি মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় শনি তার শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। শনি হলেন ন্যায়ের দেবতা, যিনি আমাদের কর্মের হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেন। তাই এই সময়ে আপনার অতীতের প্রতিটি কাজের ফল আপনি পেতে শুরু করবেন। যদি আপনি সততা ও কঠোর পরিশ্রমের পথে হেঁটে থাকেন, তবে শনিদেব আপনাকে এই সময় অপ্রত্যাশিত ফল দেবেন। আর যদি অসততা বা আলস্য আপনার জীবনে থেকে থাকে, তবে কিছু কঠিন সমস্যার মুখোমুখি আপনাকে হতে পারে এই সময়। এটি নিজেকে শুধরে নেওয়ার একটি দারুণ সুযোগ। এখন আসুন এক এক করে দেখে নেওয়া যাক শনির এই বক্রী দশা কোন রাশির ওপর কী প্রভাব ফেলবে। প্রতিটি রাশির জন্য আমি কর্ম, অর্থ, স্বাস্থ্য ও প্রেম বিবাহের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি মেষ রাশি। কর্ম ও পেশার ক্ষেত্রে আপনার দ্বাদশ স্থানে শনির বক্রী দশা আপনাকে কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করাবে। আপনার কাজ অন্যদের চোখে নাও পড়তে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে বা বিদেশে চাকরির চেষ্টা সফল হতে পারে। অফিসের কাজে অসাবধানতা বড় ভুল ডেকে আনতে পারে এই সময়, তাই প্রতি পদক্ষেপে সতর্ক থাকুন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এই সময় হতে পারে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে আয়ের থেকে ব্যয়ের পরিমাণ আপনার বেশি হবে। অপ্রয়োজনীয় খরচ আপনার আর্থিক সংকট ডেকে আনতে পারে। বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো। যদি করতে চান তবে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক চাপ, দুশ্চিন্তা ও অনিদ্রার সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। পায়ে ব্যথা, পেশির টান বা চোখের সমস্যাও এই সময় হতে পারে। প্রতিদিন মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে এই সময় উপকার পাবেন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা টানাপোড়েন দেখা দিতে পারে। আপনার রাগের কারণে সম্পর্ক ভেঙে যেতেও পারে, তাই শান্ত থাকুন। যারা বিবাহিত, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকবে এই সময়। এই সময়ে আপনার করণীয় প্রতিদিন শনি চল্লিশা পাঠ করুন এবং দরিদ্র ও অভাবী মানুষকে কালো তিল বা তেল দান করুন। বৃষ রাশি। কর্ম ও পেশার দিক দিয়ে আপনার একাদশ স্থানে শনির বক্রী আপনার জন্য খুবই শুভ ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো প্রশংসিত হবে। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন তাদের নতুন লাভজনক চুক্তি হওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন এই সময়, যা আপনার ভবিষ্যতে পথ খুলে দেবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। আটকে থাকা টাকা এই সময় ফেরত পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে লাভ হতে পারে এই সময়, তবে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই এগোন। স্বাস্থ্যের দিক দিয়ে আপনার স্বাস্থ্য এই সময় ভালোই থাকবে। পুরনো কোনো রোগ থেকে আপনি এই সময় মুক্তি পেতে পারেন, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি অনুভব করতে পারেন আপনি। এই সময় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের ভালোবাসা আরও গভীর হবে। বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে। জীবনসঙ্গীর কাছ থেকে বড় ধরনের সমর্থন আপনি এই সময় পাবেন। এই সময় আপনার করণীয় প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং ওম শম শনিশ্বরায় নমঃ মন্ত্রটি জপ করুন। মিথুন রাশি। কর্ম ও পেশার দিক দিয়ে আপনার দশম স্থানে শনির বক্রী হওয়া কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমও কর্তৃপক্ষের চোখে পড়তে নাও পারে। আপনার কাজ ধীর গতিতে সম্পন্ন হবে, তবে হতাশ হবেন না, কারণ শনিদেব আপনার ধৈর্য পরীক্ষা করছেন। এই সময়ে চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক অবস্থা এই সময় মিশ্র থাকবে। আয় হবে ঠিকই, কিন্তু সঞ্চয় করা কঠিন হবে। অপ্রয়োজনীয় খরচ আপনাকে ঋণ নিতে বাধ্য করতে পারে। কোনো ধরনের আর্থিক ঝুঁকি বা বড় ইনভেস্টমেন্ট এই সময় এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক চাপ
মাইগ্রেন বা স্নায়ু সংক্রান্ত সমস্যা এই সময় হতে পারে। কর্মব্যস্ততা ও মানসিক অশান্তির কারণে রাতে ঘুম না আসতে পারে। নিয়মিত যোগা ও মেডিটেশন করলে আপনি এই সময় উপকার পাবেন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোটখাটো বিষয়ে ঝগড়া হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব দেখা দেবে এই সময়, যার ফলে পারিবারিক শান্তি এই সময় বিঘ্নিত হতে পারে। এই সময় আপনার করণীয়, শনিবারে কোনো কালো কুকুরকে খাবার দিন এবং শনি মন্ত্র জপ করুন। কর্কট রাশি, কর্ম ও পেশার দিক দিয়ে আপনার নবম স্থানে শনির বক্রি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। ভাগ্যের সহায়তায় আপনার সব কাজ সম্পন্ন হবে। নতুন চাকরি বা প্রমোশনের সুযোগ আসতে পারে। আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য সময়টি খুবই ভালো। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে অপ্রত্যাশিত উপায়ে অর্থ লাভ হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে। এই সময় করা ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদে লাভ পেতে পারে। তবে কোনো আর্থিক লেনদেন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে পেটের সমস্যা, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। আপনার নিজের খাদ্যের অভ্যাসে মনোযোগ দিন এই সময়। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে দূরত্ব আসতে পারে আপনার এই সময়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেরই চেষ্টা করা জরুরি। বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরুন। এই সময় আপনার করণীয়, প্রতি শনিবার হনুমান মন্দিরে সিঁদুর ও জিলেবি নিবেদন করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। সিংহ রাশি, কর্ম ও পেশার ক্ষেত্রে আপনার অষ্টম স্থানে শনির বক্রি আপনাকে চ্যালেঞ্জ দেবে। কর্মক্ষেত্রে পদে পদে বাধা আসবে। আপনার কাজ ধীর গতিতে সম্পন্ন হবে। এই সময় কোনো নতুন প্রজেক্ট শুরু করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে তারপরেই করুন। সহকর্মীদের সাথে কথা বলার সময় বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে এই সময়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সতর্কতা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং ঋণের জালে জড়িয়ে পড়বেন না। স্বাস্থ্যের দিক দিয়ে পুরনো কোনো রোগ আবার ফিরে আসতে পারে। হঠাৎ কোনো শারীরিক সমস্যায় পড়তে পারেন। মানসিক চাপ বাড়বে। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং নিজের যত্ন নিন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে, যা ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। বিবাহিতদের জন্য এই সময়টা খুবই কঠিন হতে পারে। একে অপরের প্রতি এই সময় বিশ্বাস রাখা জরুরি। এই সময় আপনার করণীয়, প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং শনি মন্ত্র জপ করুন। কন্যা রাশি, কর্ম ও পেশার দিক দিয়ে আপনার সপ্তম স্থানে শনির বক্রি হওয়া কর্মজীবনে মিশ্র ফল দেবে। যারা ব্যবসা করেন তাদের অংশীদারদের সঙ্গে সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে। কোনো নতুন চুক্তিতে সই করার আগে খুব সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে চাপ অনেক বেশি থাকবে, কিন্তু আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে আয়ের চেয়ে ব্যয় আপনার বৃদ্ধি পেতে পারে এই সময়। অর্থ সঞ্চয় আপনার জন্য কঠিন হতে পারে এই সময়। শেয়ার বাজার বা বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে যাচাই করে নিন। স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক উদ্বেগ, অনিদ্রা ও হজমের সমস্যা দেখা দিতে পারে। শরীরের উপর বেশি চাপ এই সময় দেবেন না। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন আপনার এই সময়। প্রেম ও বিবাহের ক্ষেত্রে আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া কমে যেতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। এই সময় আপনার করণীয়, শনিবারে শনি মন্দিরে লোহার কোনো জিনিস দান করুন এবং দরিদ্রদের খাদ্য দান করুন। তুলা রাশি, কর্ম ও পেশার ক্ষেত্রে আপনার ষষ্ঠ স্থানে শনির বক্রি হওয়া কর্মজীবনের শুভ ফল নিয়ে আসবে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি এই সময় পাবেন। যারা চাকরির সন্ধান করছেন তারা নতুন সুযোগ পাবেন এই সময়। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও সফল হবে না। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার এই সময়। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে এই সময় আপনার আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে লাভ হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি,
এবং সামান্য মাথা ব্যথা আপনার হতে পারে। নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম আপনার জন্য খুবই জরুরি। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এই সময় বৃদ্ধি পাবে। আপনার জন্য এই সময় করণীয়, প্রতি শনিবারে কালো গরুকে রুটি ও গুড় খেতে দিন এবং শনি চল্লিশা পাঠ করুন। বৃশ্চিক রাশি, কর্ম ও পেশার দিক দিয়ে আপনার পঞ্চম স্থানে শনির বক্রি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কঠোর পরিশ্রম করেও তার সঠিক ফল আপনি এই সময় নাও পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যায় পড়বে, তবে ধৈর্য ধরলে সাফল্য আসবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই সতর্ক থাকুন। বড় কোনো ইনভেস্টমেন্টে এই সময় করবেন না। অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে ঝুঁকি নেবেন না। স্বাস্থ্যের দিক দিয়ে শারীরিক আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই সাবধানে থাকুন। মানসিক চাপ কমাতে মেডিটেশন করুন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনার রাগ ও জেদ সমস্যার কারণ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন। বিবাহিত জীবনেও সমস্যা আসতে পারে, তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। এই সময় আপনার করণীয়, শনিবার সকালে শনি দেবতার মন্দিরে কালো কাপড় ও তেল দান করুন। ধনুরাশি, কর্ম ও পেশার দিক দিয়ে আপনার চতুর্থ স্থানে শনির বক্রি কর্মজীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। আপনার ধৈর্যের পরীক্ষা হবে। এই সময় চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাড়ি বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে অর্থ সঞ্চয়ে মনোযোগী হতে হবে। পারিবারিক খরচের পরিমাণ বাড়তে পারে। আর্থিক দিক থেকে কোনো ঝুঁকি বা বড় ইনভেস্টমেন্ট না করাই ভালো। স্বাস্থ্যক্ষেত্রে হাঁটু, জয়েন্ট বা কোমরের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। নিয়মিত ব্যায়াম করুন এবং শরীরকে সুস্থ রাখুন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা তৈরি হতে পারে। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি এই সময় বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনার করণীয়, শনিবারে হনুমান চালিসা পাঠ করুন এবং বজরংবলীর পুজো করুন। মকর রাশি, কর্ম ও পেশার দিক দিয়ে আপনার তৃতীয় স্থানে শনির বক্রি এই সময়টা আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে, তবে কাজের চাপ অনেক বেশি থাকবে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলো এই সময় সফল হবে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আসতে পারে এই সময়। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। স্বাস্থ্যের দিক দিয়ে হজমের সমস্যা, ত্বকের সমস্যা বা মানসিক চাপের কারণে সমস্যা হতে পারে। মানসিক চাপ কমাতে প্রতিদিন মেডিটেশন করুন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের সম্পর্কে কিছুটা দূরত্ব আসতে পারে। বিবাহিতরা ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। এই সময় আপনার করণীয়, প্রতি শনিবার শনি চল্লিশা পাঠ করুন এবং দরিদ্রদের খাদ্য দান করুন। কুম্ভ রাশি, কর্ম ও পেশার ক্ষেত্রে আপনার দ্বিতীয় স্থানে শনির বক্রি আপনার কর্মজীবনে নতুন সুযোগ নিয়ে আসবে। আপনার পরিশ্রমের সঠিক ফল আপনি পাবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা খুবই লাভজনক হবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন, তবে অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ বেড়ে গেলে ক্লান্তি অনুভব করতে পারেন। নিয়মিত পর্যাপ্ত ঘুম আপনার জন্য খুবই জরুরি। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, তবে ছোটোখাটো বিষয়ে ঝগড়া আপনার এই সময় হতে পারে। এই সময় আপনার করণীয়, শনিবারে কালো তিল, সর্ষের তেল ও কালো কাপড় দান করুন। মীন রাশি, কর্ম ও পেশার ক্ষেত্রে আপনার রাশিতেই শনি বক্রি হচ্ছেন, তাই আপনার জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে পদে পদে বাধা আসবে। অতিরিক্ত চাপ বা দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের আরও বেশি চেষ্টা করতে হবে। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন।
অপ্রত্যাশিত খরচ আপনাকে ঋণ নিতে বাধ্য করতে পারে। কোনো ধরনের আর্থিক ঝুঁকি এই সময় নেবেন না। স্বাস্থ্যের দিক দিয়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। মানসিক চাপ, পায়ে ব্যথা বা কোমরের ব্যথায় আপনি ভুগতে পারেন। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন। প্রেম ও বিবাহের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য ধরে এই সময়ে পরিস্থিতি সামাল দিন। বিবাহিতদের জন্য সময়টি ভালো। এই সময় আপনার করণীয়, প্রতি শনিবারে শিবলিঙ্গে কালো তিল মেশানো জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছিল শনি বক্রীর আপনার গ্রহের ওপর প্রভাব। মনে রাখবেন, গ্রহের অবস্থান আমাদের কর্মফলকে প্রভাবিত করে ঠিকই, কিন্তু আমাদের নিজেদের কর্মই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। শনি হলেন কর্মফলদাতা, তাই সৎ পথে চলুন, কঠোর পরিশ্রম করুন এবং ভালো কাজ করুন। শনিদেব অবশ্যই আপনার সহায় হবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।